দর্শক, আমি এই মুহূর্তে আছি সুপ্রিম কোর্টের যে প্রবেশপথ, সেই প্রবেশপথের সামনে থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুরো সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। পুরো আদালত পাড়ায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে পুলিশের সদস্যরাও খুব কঠোর অবস্থানে রয়েছেন। আপনারা জানেন যে গত 9 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা হিসাবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে সমর্থক যারা রয়েছে তারা কিন্তু তাকে মেয়র হিসাবে শপথ পাঠ করিয়ে সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছেন। এবং আজকে সর্বশেষ যেটি দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তারা গতকাল থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং মৎস্য ভবনের সামনের সড়ক বা মৎস্য ভবনের যে সড়ক রয়েছে বা মোড়, সেটি ব্যারিকেড দিয়ে বা অবরোধ করে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা অবরোধ করে আন্দোলন করছেন। তো আজকে ঠিক 10টা 45 মিনিটে যে আদেশ সেটি আসলে হবে, ঘোষণা হবে। তো সেই ঘোষণাকে ঘিরেই মূলত এই সুপ্রিম কোর্ট এলাকায় বা আদালত পাড়ায় কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো বিষয়টি যদি একটু আপনাদেরকে জানাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে আজ আদেশ দেবেন হাইকোর্ট। রায় ঘোষণা করা হবে আজ ঠিক 10টা 45 মিনিটে। গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। এদিন ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুবুদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আজকে মূলত ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ আজকে। তো এই আদালতের আদেশ আজকে কে ঘিরেই মূলত পুরো আদালত পাড়ায় কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই পাশের সড়কে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আসলে আজকে ইশরাক শপথ ইস্যুতে যে আদালতের আদেশ, সেই আদেশ ঘিরেই মূলত অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এই আদালত পাড়ায়। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনে কিন্তু বিএনপি নেতা ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করে আসছেন। তারা কিন্তু এক পর্যায়ে হুঁশিয়ারি দিয়েছেন, তারা সড়ক আটকে দিয়ে কিন্তু আন্দোলন করে আসছেন। তাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবে হোক বিএনপি নেতা ইশরাককে তারা নগর পিতা হিসাবে দেখতে চান। এবং তারা কিন্তু ইতিমধ্যেই দাবি তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবি পর্যন্ত করেছেন। এবং অন্যদিকে আরেক উপদেষ্টা মাহফুজ আলম, তারও পদত্যাগের দাবি তুলেছেন ইশরাক সমর্থকরা। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই হাইকোর্ট বা এই আদালত পাড়ায় কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আজকে যে এই ইশরাক শপথ ইস্যুতে যে আদেশ দেওয়া হবে আদালত থেকে, এই আদেশ ঘিরেই মূলত আদালত পাড়ায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই আদালত পাড়ায় রয়েছেন এবং প্রবেশ পথে কিছু পুলিশ সদস্যরাও কিন্তু ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করি অর্থাৎ মেয়র হিসাবে মেয়র করে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে মেয়র হিসাবে নগরপিতা হিসাবে যে দাবি তুলেছেন ইশরাক সমর্থকরা, সেই দাবির সাথে কিন্তু সংহতি জানিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে রাতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সেই সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি সংহতি প্রকাশ করেছেন। এবং অন্যদিকে মৎস্য ভবনের যে মোড় রয়েছে, সেই মোড়ের যে সড়ক, সেই সড়ক অবরোধ করে ইশরাক সমর্থকরা কিন্তু ওখানে আন্দোলন করছেন। এবং সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি বিএনপি সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মীরা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তো দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে ঠিক 10টা 45 মিনিটে ইশরাক শপথের ইস্যু যে আদেশ, সেটি কিন্তু আজকে 10টা 45 মিনিটে আদালত রায় দিবেন। এটিকে ঘিরেই মূলত পুরো আদালত পাড়ায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সুপ্রিম কোর্ট এলাকার যে ঢুকতে যে প্রবেশপথ, সেই প্রবেশপথের মুখেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন।